সভাজন, পরিষদ প্রতিনিধি মহোদয়, আজকের একটু আগে আপনারা সবাই নাম শুনেছেন। আশিস ভট্টাচার্য সভা বলেছে জন্মদিন, পিতা মাতার বিবাহ বার্ষিকী, আমাদের এই গির্নি সংস্থার প্রতিষ্ঠাতাদের আত্মার শান্তি কামনা। আপনারা প্রত্যেকের সবাই মিলে সৎসঙ্গের আয়োজন করেছেন, এখানে প্রার্থনা হয়েছে, আপনারা করেছেন সবার মঙ্গলের জন্য, পাঠ হয়েছে, কীর্তন গান অপূর্ব সুন্দর করে গান গেয়েছেন এবং কীর্তন করেছে। আশিস একটুকু আলোচনা করেছে, শ্রদ্ধা প্রলয় মজুমদার অতি সুন্দর করে আপনাদের সামনে প্রিয় ধর্মের কথা আপনাদের কাছে পরিবেশন করছি। আমরা সবাই মুক্ত হয়ে শুনছিলাম, ব্যক্তিগতভাবে আমিও শুনছিলাম, খুবই ভালো লাগছে। এই সৎসঙ্গ ভারী সুন্দর সত্যানুসরণের বাণী। সদ্গুরুর নাম স্মরণ করো, সৎনাম মনন করো, সদ্গুরু স্মরণ করো, সৎনাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় নিয়ে তুমি তেমনি করেই চলতে থাকো। আমি নিশ্চয় করছি তোমাকে তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। তাহলে আমাদের উন্নতি আমরা সবাই চাই। এই উন্নত হতে গেলে তিনি বললেন সদ্গুরুকে স্মরণ করতে হবে। তালবেশ্বর মধ্যাহ্ন স্মরণ মানে তাকে রক্ষা করে চল, তার বিধি বিধানগুলো আমার জীবন চরিত্রে চরণে বাক্যে ব্যবহারে তা ফুটিয়ে চলা, প্রকাশ করে চলা, তার নাম সদ্গুরুর স্মরণ। এক কথায় আর সুন্দর করে যদি আমরা ভাবতে পারি, গর্বিত ভাবা যায় ঠাকুরের মতো হয়ে ওঠা। কেন মশাই কথা বললেন ঠাকুরের মতো হয়ে ওঠা? যেদিন আমরা দীক্ষা নিয়েছিলাম, দীক্ষান্তিক অভিবাসন আমরা বলেছিলাম, আজ হইতে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের একমাত্র যোগ্য হোক। প্রতি বাধা বিঘ্নে আমার জীবনকে রুদ্ধ অবসন্ন মা করিয়া জীবন অবৃদ্ধিতে জ্বলন্ত করিয়া। তাহলে আমরা কাকে প্রতিষ্ঠা করবো বলে দীক্ষা গ্রহণ করেছিলাম? কি প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সেদিন প্রভুর চরণ তলে বসে? তোমাকে প্রতিষ্ঠা করা। কোথায়? আপনারা কি কেউ ভেবে দেখেছেন কোথায় করবেন প্রতিষ্ঠা? আমি কথা বললাম, গান গাইলাম, আলোচনা করলাম, প্রতিষ্ঠা হবে কি? হবে। তাহলে প্রতিষ্ঠা করবো কোথায়? আমাকে। আমি আমার মধ্যে আমার গুরুর জীবন চলনাটা প্রতিষ্ঠা করব। বলছিলাম যে ঠাকুরের মতো হয়ে ওঠা। ঠাকুর কি সুন্দর বড় আশা, বড় আকাঙ্ক্ষা নিয়ে বলেছিলেন, যখন তোরা হেঁটে যাবি বিদ্যুতের মতো, বহুদূর থেকে মানুষের শব্দ তরঙ্গ শুনতে পাবে, পদতন্যায় বলাবলিগুলো যারা তারা দেখতে পায়, তারা দূরে থেকে বলবে কে যায়, কে যায়, কে যায়। বুঝতে পারছি? তাই আমাদের এমনতর হতে বলেছে। আমরা এমনতর হব বলেই সদ্গুরুর স্মরণ কর শব্দটা উচ্চারণ করলেন। তারপরে কি শব্দ উচ্চারণ করলেন? সৎনাম মনন কর। আরেকটা ভয়ঙ্কর শব্দ, বুঝলেন? সৎনাম মনন কর। কেমন করে মনন করব? আমরা প্রায় প্রত্যেকেই বলি, প্রত্যেকেই জানি, প্রত্যেকেই কথাটাকে বিশ্বাস করি। যজন যজন ইষ্টভৃতি করলে কাটে মহাভীত। তাহলে যজন যাজন ইষ্টভৃতি, প্রথম কথাটাই যজন। তিনি আগে ইষ্টভৃতি বলতে পারতেন, পরে বলতেন যাজন, পরে বলতেন যজন, তা বললেন না, প্রথম বললেন যজন। কেন বললেন যজন? এই যজনের সঙ্গে সৎসঙ্গের সম্পর্কটা কি? আজকে যে সৎসঙ্গ দেওয়া হচ্ছে, যে যেমন সদ্গুরুর স্মরণ করো, এর সঙ্গে সম্পর্ক। সৎনাম মনন করো, যজন করো। যজন কি করে করতে হবে? ঠাকুর ভাই সুন্দর করে নাম ধ্যান চ্যাপ্টারে আপনারা সবাই পড়েছেন, সবাই জানেন,
নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। ভাবতে পারছেন কত বড় সাংঘাতিক কথাটা বললেন? তীক্ষ্ণ। দেখবেন মন্দিরে, মসজিদে বা চার্চে বা অন্যান্য যা কিছু সবটা দেখবেন চূড়া আছে, তীক্ষ্ণ ভাব আছে, ঊর্ধ্ব দিকে তীক্ষ্ণ ভাব আছে, তীক্ষ্ণতা আমাদের মধ্যে প্রকাশ পাচ্ছে। তা বলছে মানুষকে তীক্ষ্ণ করে। আমাদের মস্তিষ্ক যন্ত্র কিন্তু মন্দিরের পরিকাঠামো তার মধ্যে রয়ে গেছে। আমাদের মস্তিষ্ককে কোনো তীক্ষ্ণ ধারালো সাপ করবে, সাপ রয়েছে। কি করলেন? নাম করলেন। তারপর কি বললেন? নামে মানুষকে তীক্ষ্ণ করে, ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। আজকে এই যে সৎসঙ্গ আমরা করছি, মহানন্দে কীর্তন, আনন্দ, মুক্ত সবকিছু ভরপুর হয়ে উঠেছে, কিন্তু আমরা কিন্তু গ্রহণ করতে পারছি না। এখান থেকে বলতে শুই ঢোকানো আছে, এখান পর্যন্ত বেরিয়ে যাচ্ছে, গুগুল গুগুল করে বেরিয়ে যাচ্ছে। কোনো কথা আমার মধ্যে ঢুকে যাচ্ছে না, অনুপ্রবিষ্ট হচ্ছে না, আমার চরিত্রে চরিত্রায়িত হয়ে উঠছে না, আমার জীবন বেদনায় ভরপুর হয়ে উঠছে না। কেন না? আমি ওই স্থির এবং গ্রহণক্ষম হতে পারি। যখন কি বললেন? নাম, ধ্যান, পঠন পাঠন। দেব পাঠ করলো, আমরা শুনলাম, আবার আমরা পাঠ করে আমরা শুনবো। পঠন এবং পাঠন, এই পঠন পাঠনের মধ্যে থেকে কি হয়? প্রত্যেকটা মুহূর্তে তার একটি একটি শব্দ তরঙ্গ যেন আমাদের ট্রিটমেন্ট হচ্ছে, টিপ দিচ্ছে। তুমি এই হয়ে ওঠো, তুমি এই হয়ে ওঠো, তুমি এই হয়ে ওঠো। প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা কথা তার এই যত গ্রন্থাদি আছে সবটা আমার চরিত্রের রূপ দেওয়া। সত্যান সরণ ভারী সুন্দর করে বলছেন, তুমি তোমার পরিবারের দশের এবং দেশের জন্য তুমি দায়ী। তোমরা দায়ী শব্দটা ব্যবহার করলেন না, সবার জন্য বললেন না, তুমি দায়ী। তাহলে যা কিছু দায়বদ্ধতা সব যেন আমার উপর নির্ভর করছে। আমরা ভাবতে পারছি আমরা কিন্তু দায়ী, ওই অমুক এই করেছে, তুমি তাই করেছে, এটা আমাদের একটা স্বভাবে দাঁড়িয়ে গেছে। আমি পাশ থেকে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু তার আগলে আটকে থাকার প্র্যাকটিস করছি না, তার কাছে বন্দী হওয়ার চেষ্টা করছি না। আমি যেন আমাকে আবদ্ধ হয়ে পালিয়ে বেড়াবার চেষ্টা করছি। ধ্যান হলো, পঠন হলো, পাঠন হলো, আমাকে ঘুরিয়ে দিচ্ছে। তারপর কি বললেন? আত্মবিশ্লেষণ কর। তুমি কেমন কেমন তোমাকে মেঘদারে কি বলেছিলে, কি করলে, কি কালকে কি বলছো, আজকে তুমি কি করছো, এই সবটার সঙ্গে আপনারা একটু আগে বলছিলেন ভাই সুন্দর করে সামঞ্জস্য বিধান। তুমি সামঞ্জস্য করতে পারছো কিনা? তোমার চলা বলা করার মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা? অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা? এই চলা বলা করার মধ্যে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা সেটা কিন্তু এই আত্মবিশ্লেষণের মধ্যে ধরা পড়বে। আর কোথায় ধরা পড়বে? শিগগিরি ফেললাম, কেউ দেখেনি, হাতের মুছে নিলাম, অনেকে পকেটের মধ্যেও মুছে, হ্যাঁ একটু মোটা সোটা জিনিস থাকে সেখানেও মুছে নিয়ে আবার সেই রুমালটা নিয়ে তার বাচ্চার মধ্যে মুছে দেয়, নিজের যে যান বাচ্চার মধ্যে ঢুকিয়ে দিন। আর ঠাকুর বললেন, শিকনি ফেলে ধরে না হাত, বক্ষ ব্যাধির ভয় উৎপাদ। তাহলে পুরোপুরি মনে করছে ওই যে আত্মবিশ্লেষণ, এই আচ্ছা আমার যদি কোনো কারণে ধোয়ার জায়গা না পাই, হাতটা কিন্তু সমাজের রোগের মতো অনেক দূরে দূরে রেখে দিচ্ছি, সেখানে ছেলে তুলে কাউকে চান্স দিচ্ছি না। কেন? ওই আত্মবিশ্লেষণে ধরা পড়েছে এটা করা যাবে না, এই সংশোধিত। এই নাম, ধ্যান, পঠন পাঠন, আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন যতক্ষণ না হচ্ছে একটা ক্যারেক্টার বিল্ড আপ হচ্ছে, সে ক্যারেক্টার তৈরি হচ্ছে না। সে সৎসঙ্গ, আজকে যে অনেক সৎসঙ্গ করছি, আমাদের এই যে গেটে প্রতিষ্ঠান, একটু আগে আশীর ভট্টাচার্য একটা দামি কথা বলেছে, যেন একক প্রার্থনা করার সুযোগ পেয়েছি আমার সেই পূর্বসূরীদের সাধনা তপস্যা। সর্বত্র কেউ না কেউ একটা জোর আছে, বকলমে আছে, প্রত্যক্ষ ভাবে আছে, অপ্রত্যক্ষ ভাবে আছে, কিন্তু এখানে শুধু কেহ নাই, কিছু নাই, তুমি আর আমি, তুমি প্রভু আমি দাস, অন্তর্যামী। এমনতর সম্পর্ক হলো আমরা প্রতিদিন প্রত্যেকে যখন আসছি, সবার একজন, শুধু তিনি, কেউ নেই, কিছু নেই, শুধু তুমি আর আমি। এমনতর জায়গাকে প্রতিষ্ঠা করেছেন, এমনতর কীর্তভূমিকে যারা সৃষ্টি করে গেছেন, তাদের আত্মা শান্তি, স্বস্তি, সম্পর্কনা কামনায় এখানে সৎসঙ্গ দেওয়া হচ্ছে। আর তাদের এই পূর্বসূরীদের যখন কথাগুলো হয়, দেখেছি
আমার জীবনের প্রথম দিকের একটা ঘটনা বলি, বাস্তব ঘটনা। যতীনদার কথা বলছিলেন প্রহ্লাদ। যতীনদা অত্যন্ত খুব হৃদয়বান মানুষ। কত মানুষকে তিনি মানুষ করে গেছেন তা আমরা ভাবতে পারি। ইঞ্জিনিয়ার হয়েছে, স্কুল মাস্টার হয়েছে, সবাইকে লেখাপড়া শিখিয়েছেন। তার ভিক্ষা করার অর্থ এটা আমার প্রত্যক্ষ হয়ে যায়। এখানে আমাদের রবীন্দ্র কর্মকার আছেন, সুবল দেয়া অনেক পূর্বে এখানে কাজ করেছেন। এরা ওই যতীনদার মারফত এমন করে যে জীবনগুলো যাপন করেছেন, সেই জীবনগুলো যে ওদের ওইভাবে তৈরি হয়ে আজকে তারা কত বিরাট মানুষ হয়ে গেছে, বড় মানুষ হয়ে গেছেন, ঠাকুরের মানুষ হয়েছে, ঠাকুরকে ভালোবাসতে শিখেছেন ওই যতীনদার। এই প্রেমী একজন যতীনদা আবার আমার কালিদাসের সঙ্গেও মেশার সৌভাগ্য হচ্ছে। কিন্তু তখন বয়স অত্যন্ত কম, ক্যামেরা করে 21 22 বছর। সেই বয়সে যতীনদার কাছে বসে খুব কথা বলছে, আর যতীন আমাকে হয়তো স্নেহ করছে। আমি না একটু ফট করে বলে ফেলেছি, যতীনদা আপনার হৃদয়টা না এরকম বড়। কালিদা খুব জ্ঞানী মানুষ, ভালো মানুষ, কিন্তু ঠিক আপনার মতো অত হৃদয়, মানে হৃদয় যতীনদা আপনার খুব। যতীনদা আমার দিকে একবার পুরপুরের দৃষ্টিতে চাই। আর যতীনদা কালিদাসের সম্পর্কটা তখন এমন একটা জায়গায় সাপে নেউলের মতো, দুজনে দুদিকে এরকম মুখ করে বসেন। কোন মিটিং এ বসতেন দুজনে দুদিকে মুখ করে, আর মাঝখানে প্রফেসর অনিল কুমার সরকারও দেখছিলেন মিডিয়া। এই যতীনদা বলতেন, অনিল তুমি এটা বলো কেমন হয়। আর কালিদাসদা অনিলদাকে অধ্যাপক বলে ডাকতেন, অধ্যাপক এটা চব্বিশার বলতেন, বলো কেমন করলে কি হয়। এই দুজনে দুজনের প্রস্তাবগুলো দিতেন, অথচ দুজনে এমন করে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করতেন, সেগুলো আমার প্রত্যক্ষভাবে দেখা সৌভাগ্য হয়েছে। আমি যে বলেছি আপনার হৃদয়টা খুব বড়, আর ওনার হৃদয়টা কতটা বড় না, সঙ্গে সঙ্গে বলি তুমি এমন বিরাট কালেক্টর হয়ে গেছো, তুমি কালিদাসের হৃদয়টা মেটে ফেলেছো। হ্যাঁ, সে উত্তরমূর্তি যে এতক্ষণ যে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাকে কথা বলছিলেন, আমি যেন এখানে বেশি নিজেকে বড় বড় মনে করছিলাম, এক দাবিতে ঠান্ডা হয়ে গেলাম। সেদিন থেকে বুঝেছিলাম গুরুজনের নিন্দা করতে তাতে নন্দিত হওয়া যায়, বরং নিন্দাকে আরো প্রশ্রয় দেওয়া হয়, আরো নিন্দিত চরিত্র করা হয়। আজকে এই সৎসঙ্গের ব্যাখ্যাটা ভারী সুন্দর করে আমি এইটা বলেই আমার আলোচনা শেষ করবো। এই যে সৎসঙ্গ, এটা কত বড় পবিত্র, পৃথিবীর মুখে এত বড় তীর্থ তৈরি হয়। আজকাল আপনাদের সবার উপস্থিতিতে পুরুষোত্তম চরণে যে সৎসঙ্গের আয়োজন হয়েছে, এই সৎসঙ্গের মতো পরম তীর্থ এই পৃথিবীর বুকে দ্বিতীয় আর হয়েছে বলে আমার জানা নেই। এই তীর্থে অবগাহন করলে প্রত্যেকে আমাদের প্রতি প্রত্যেকের চরিত্র কিছু না কিছু একটা পরিবর্তন হবেই, এবং আমি বিশ্বাস করি। তাই আপনাদের সঙ্গ করতে করতে জীবনের একখানি এই উপলব্ধি হয়েছে, এখানে কিছু না কিছু পরিবর্তন হবেই হবে। সেই মিলন সৎসঙ্গ কেন? ঠাকুর কি বললেন? সতে সংযুক্ত হইয়া তদ্গতি সম্পন্ন যাহারা, সংজ্ঞা দিচ্ছেন, সতে সংযুক্ত হইয়া তদ্গতি সম্পন্ন, অর্থাৎ চরণে চালিত যারা, তদ্গতি সম্পন্ন যাহারা, তাহারাই সৎসঙ্গী, আর তাদের মিলন ক্ষেত্র হলো এই সৎসঙ্গ। আপনারা প্রতিপক্ষে এই সতে সদ্গুণের সঙ্গে যুক্ত আছেন এবং তার গতি তার চলনায় চলতে চেষ্টা করছেন। আমরা প্রতিপক্ষে চলবার চেষ্টা করছি, ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি সব কিছু নিয়েও আমরা যেন তার চলনায় চলবার নিরন্তর চেষ্টা করে চলেছি। তদ্গতি সম্পন্ন যাহারা তারা সৎসঙ্গী, আর তাহাদের মিলন ক্ষেত্র হলো সৎসঙ্গ। আজকে আমরা যখন মিলিত হয়েছি, সবাই কিন্তু এই সৎসঙ্গ তৈরি হয়েছে। এই সৎসঙ্গ শব্দটার মধ্যে কি অর্থ আছে? সৎসঙ্গ মানে এই অস্তিত্ব, এই পুরুষোত্তম অস্তিত্ব, আর সঙ্গ মানে মিলন, আসক্তি, অনুরাগ, পরস্পরের প্রতি প্রীতি, ভালোবাসা, শ্রদ্ধা, ভালোবাসা, প্রতি প্রত্যেকের সঙ্গে একদম হৃদয় দিয়ে হৃদয়ে মেলামেশা করা, তার নাম সৎসঙ্গ। কেউ কখনো কাউকে ভুলে থাকি, সুন্দর করে ঠাকুর এটা বানিয়ে দিচ্ছেন, আকাশে চাঁদ দেখ না পাখি উঠছে কত দলে দলে, কেউ তো কাউকে ছাড়েনি, তো কেউ তো কাউকে যায়নি ভুলে। আজকে আমরা এক আকাশের তলায়, আমরা লক্ষ লক্ষ পাখি গান উড়ে উড়ে বেড়াচ্ছি। ওই যে ভারী সুন্দর করে বলছিলেন, সব বিড়ালের এত প্রেম আছে, ওদের বন্ধু বান্ধব নিয়ে ওরাও তোমরা ঠকে গেল।
তেমন পাখিগুলো আমাদের মানুষগুলোকে দেখাচ্ছেন কেমন করে সঙ্গবদ্ধ হয়ে সুসংবদ্ধ চলনে চালিত হয়ে তোমরা এক একজন সৎসঙ্গী হয়ে উঠবে। সে আকাশের পাখির দিকে চেয়ে বলছেন, আকাশে যা দেখ না পাখি উঠছে কত দলে দলে, কেউ তো কাউকে ছাড়েনি, তো কেউ তো কাউকে যায়নি ভুলে। আজকে আমরা কি একে অপরকে ভুলতে পারি? প্রত্যেকে যেন আমরা যখন করে আকাশে বিচরণ করতে করতে এক আকাশের তলায় এক মাটির বুকে আমরা এক মায়ের কোলে আমাদের মাকে, তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো এই পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনি আমাদের মা, তিনি আমাদের বাবা, তিনি আমাদের জীবনের সব, তাকে আমাদের বুকে বেঁধে নিয়ে আমরা সেই মার কথা বলতে বলতে পুরুষোত্তমের কথা বলতে বলতে প্রত্যেককে ভালোবাসা করতেন জীবনের সাধনা। আজকে এই সৎসঙ্গ সেই বিদেহী আত্মার জন্য যেমন আমরা প্রার্থনা করতে পারলাম, আমরা এখানে জীবন্ত যারা আছি আমরা কি নিত্য নিরন্তর প্রতি প্রত্যেকের মঙ্গলের জন্য প্রার্থনা করতে পারি? আসুন না আমরা একবার প্র্যাকটিস করি, যেন তোমাকে ভালোবাসি, আমায় যদি চাস, আমার মানুষকে ভালোবাস, এই ডাইরেকশনটা মেনে আমরা যেন প্রতি প্রত্যেকে ভালোবাসি, প্রতি প্রত্যেকে হয়ে উঠি, এই চরিত্র আমাদের মধ্যে চেষ্টায়িত হয়ে উঠবে। এই প্রার্থনা আমরা করব। এখনো 10-15 মিনিট সময় আছে। আমার সংঘ উনি বলছেন যে আমার বলা ভুলে গেছে, এখন কিছু বলবেন না। যাই হোক, আমি এখানেই আমার আলোচনা শেষ করলাম। এখানে শ্রদ্ধা সতীর্থা আপনি এসে ধন্যবাদ।